আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করতেছি, দেখেন কুমড়োর বড়া দিয়ে ডাল বাটা। দেখেন এখন আমি এইভাবে ভাজি করবো। তো এখন দেখেন আমি মশলাটি বাটিয়ে নিলাম, কড়াইটি এটি ডালের বড়াটি ডালটি মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম, তাই এখন মসুর ডাল আমি বাটিয়ে নিলাম। দেখেন কুমড়ো গাছ টপে লাগাইছি, সেই কুমড়ো পাতা হয়েছে নতুন পাতা, এই পাতা ছিঁড়ে নিয়ে যাব। তাই এই পাতা দেখেন কত সুন্দর ডগমগো হয়েছে, পাতাটি অনেক ভালো হয়েছে, একদম মানে ডগমগো, শাকটা খেতেও মজার হবে। এখন কাটতেছি আমি কুমড়ো পাতাটি, কুমড়ো পাতা নিয়ে যে এখন বড়া ভাজবো। দেখেন পৃথিবীর সবাই আপনার সাথে সহযোগিতা করলেও পরিশ্রম আপনাকে কখনোই সহযোগিতা করবে না। আমি এখানে পরিশ্রম করছি, গাছ লাগাইছি, দেখুন আজকে আমি তার ফসল তুলতেছি, মনে করেন এটাই ফসল, তাই ফসল তুলতেছি। তো এখন আমি দেখেন কুমড়ো পাতাগুলো কত সুন্দর হয়েছে, হলগলা শাকগুলো সুন্দর, সবুজ সবুজ সুন্দর ভালো লাগতেছে আমার দেখে, যে আমি এটা পরিশ্রম করি এটাকে তুলছি, গাছটি তার জন্য হয়েছে। এখন আমি এটা ঘরে নিয়ে যাইতেছি, যে এখন আমি কুমড়ো পাতার বড়া বানাবো। তো এখন দেখেন ঘরে নিয়ে যায় পাতাটি এই যে বেসিনে রাখলাম, এখন এই যে ডাল বেটে রাখছি, এখন বেসিনে ইয়ে করে এমন শাকটি বাছলাম, বাইসে এখন দেখেন শিশিগুলো ফেলাই দিলাম, যে ডাঁড়াকে আলাদা করলাম, এগুলো ধুয়ে ধুয়ে আবার এই যে হাত দিয়ে মোকামুলি করতেছি, কারণ এই গায়ে অনেকগুলো না ইয়ে থাকে, আঁশ থাকে, যেগুলো খসখসে লাগে, কেমন জানি একটা খোসা খোসা করে, তার হাত দিয়ে টিপ দিয়ে নিলে ভাঙিয়ে যায়, নরম হয়। তো এখন আমি দেখেন আবার পেঁয়াজ দিলাম, আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কিছু এর মধ্যে দিয়েছি। এখন এর মধ্যে দিলাম এখন গুঁড়ামরিচের ইয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, জিরার গুঁড়া, যা লাগে সব বড়ার মধ্যে দিয়ে দিলাম। কাঁচামরিচ তো বাটাতেই দিয়ে দিয়েছি, শিলপাটার মধ্যে ছেঁচায় দিয়েছি, ডাল বাটার সাথে এর মধ্যে মাখতেছি। এতে মাখলাম, মাখিয়ে এখন পাতাগুলো সুন্দর মতো মোড়ায় নিলাম। এর মধ্যে একটা শেপ তৈরি করব, দেখেন চারকোনার চেয়ে একটা শেপ দিব। এইভাবে একটা শেপ দিলে গেলে বড়াগুলো ভিতরে ডালটা থাকে, বাইরে শাকটা সুন্দর তেলে ভাজা হয়, খেতে অনেক মজার হয়। তো এইভাবে দিলে গেলে সুন্দর হয়, তাই জন্য আমি দেখেন দিয়েই দিলাম, দিয়ে ভাজতেছি। এখন দেখেন ভাজতেছি, তাও অনেক সুন্দর হয় বড়াগুলো। দেখেন তেল দিয়ে ঢেকে ঢেকে ভাজছি, যেন ভিতরে কাঁচা না থাকে। তো তেল দিচ্ছি, আবার মাছটা এগুলো দেখেন মশলা সুন্দর মিষ্টিও হয়েছে। তো এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। তা আমি আজকে এবার এইভাবে টিপস স্মরণ করলাম, এই যে ভাজি। এখন খেতে বসবো, দেখেন আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া ডালের বড়া, শাক ভর্তা, ডাল, অনেক মজার খাবার আছে। আল্লাহ হাফেজ। এখন কোথায় যাব?